বাংলাদেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন কোনো গ্রামও নয়, কোনো ঘরও নয়। বিশ্ব সভ্যতার অংশীদার একটি দেশ, স্বাধীন দেশ। আমরা এই দেশে ইনসাফের শাসন চাই, আমরা এই দেশের আয় উন্নতি চাই। চোখ বন্ধ করে এটা হবে না, আমাদের চোখ খোলা রেখে চতুর্দিকে তাকিয়ে যেখান থেকে যে উপাদানটা নেওয়া সম্ভব সেখান থেকে নিতে হবে। এমনকি শত্রুর কাছেও যদি ভালো কিছু থাকে ওটাও শিখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইহুদিদের কাছ থেকে তিনি অস্ত্র নির্মাণ তার সাহাবীদেরকে ডিপোর্ট করে শিখিয়েছিলেন। তিনি হেসিটেট করেন নাই যে ইহুদিরা যে প্রযুক্তির চর্চা করে আমি মুসলিম হিসাবে সেইটা নেব না, বরঞ্চ সেখান থেকে শিক্ষা নিয়ে এটাকে এরপরে কীভাবে আরও হাইয়ার ভার্সনে নেওয়া যায় সেই চিন্তা করেছে। তা আমরা যে কোনো মানুষের কাছ থেকে নিতে পারি বিশ্বের, কিন্তু নেওয়ার সেই মানসিকতাও থাকতে হবে এবং আমাদের সেই উদারতাবোধটাও থাকতে হবে। তো রজব তাইয়্যিব এরদোগান তার কর্মের মাধ্যমেই তিনি বেঁচে আছেন, বেঁচে থাকবেন। আমরা কেউ অমর নয়, তিনিও দুনিয়া ছেড়ে চলে যাবেন। তিনি ওই কুতেও শেষ হয়ে যেতে পারতেন, কিন্তু তার নিজের প্রতি আস্থা, আল্লাহর উপর ভরসা নিয়ে সপরিবারে এসে কামানের মুখে বুক পেতে বলেছিলেন, এখন আমার বুকে গুলি করো, আমি সেই এরদোগান যাকে তোমরা খুঁজছিলে। ইস্তাম্বুল এয়ারপোর্টে নেমে যদি এই কথা তিনি না বলতেন তাহলে হয়তো তুরস্কের মূল পাল্টে গিয়ে অন্য কোনো গভীর খাদে তুরস্ক পড়েও যেতে পারত। কিন্তু এই যে নেতার সময় উপযোগী সাহসী পদক্ষেপ, এটার কারণে গোটা জাতি তার পাশে দাঁড়িয়ে গেল এবং যারা তুরস্কের ক্ষতি করতে চেয়েছিল তারা সব। ভাই আপনারা যদি কথা বলেন আমি না বলি তাহলে। সাব্বির ভাই তো হ্যাঁ, আমি শেষ করে দিচ্ছি। তো বলছিলাম যে তুরস্ক আলহামদুলিল্লাহ তার অভিযাত্রা এমন একজন নেতা পেয়েছে যাকে পেয়ে সত্যিই তারা গর্বিত। তিনি চিরদিন থাকবেন না, কিন্তু তার অনুসারীরা থাকবে। তিনি চিরদিন থাকবেন না। এরদোগান নামের এই বইটা, এই বই আমি বলছি না, গোটা এরদোগানই একটা বই, একটা ইতিহাস। এই ইতিহাসের পাঠক থাকবেন, এই বইয়ের পাঠক থাকবেন, এবং যারা মন ভরে পাঠ নিতে পারবেন তারা আলহামদুলিল্লাহ উপকৃত হবেন। তবে আমি এটা বলছি না তিনি ফেরেশতা, কারণ আমি সেখানে ঘুরে দেখেছি যে কিছু লুফলস আছে সেখানে। এই ছিদ্রগুলো বন্ধ করতে হবে। আমি জানি না এই বই আমি পুরোটা পড়ি না, একটা অংশ পড়েছি। সেই ছিদ্রগুলো এখানে তুলে আনা হয়েছে কিনা। প্রকৃত বন্ধু সেই হবে যে তার বন্ধুর ভালো কাজের ব্যাপারে উৎসাহ দেওয়ার পাশাপাশি তার দুর্বলতাগুলো দরদ এবং ভালোবাসা নিয়ে ধরিয়ে দেয়। ভবিষ্যতে যারা এরকম গবেষণা কর্মে হাত ধরবেন তাদের কাছে এটাই প্রত্যাশা। এই বইয়ের লেখক যে উদ্দেশ্য নিয়ে বইটি লিখেছেন তার সৎ উদ্দেশ্য পরিপূর্ণতা পাক।